শুধুমাত্র হাতের কাছে ডিম আর ফুলকপি থাকলে আর কিছুই লাগবে না। এটা কিন্তু মাছ মাংসকেও হার মানাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোহিনুস কিচেন। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এলাম, ডিম দিয়ে ফুলকপির তরকারি। বাড়িতে মাছ মাংস না থাকলে এভাবে ফুলকপি ডিমের তরকারিটা রান্না করে খেয়ে দেখবেন, আপনাদের কাছে খুব ভালো লাগবে। তাহলে চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে চুলে একটা প্যানে আমি 2 চা চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি, অল্প পরিমাণে লবণ এবং কিছুটা সামান্য হলুদ দিয়ে দিলাম। আমরা ডিমটাকে ভেজে নিব, তার জন্য তেলের মধ্যে সামান্য হলুদ আর লবণ দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এবার আমি আগে থেকে সিদ্ধ করা ডিমগুলো দিয়ে দিচ্ছি। এখন ডিমটাকে আমি ভেজে নিচ্ছি, আর চুলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে ডিমটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। এখানে 5টা ডিম নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আর তেলের মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে যদি ডিমটাকে ভেজে নেন, তাহলে ডিমগুলো কিন্তু আর ফেটে যাবে না। ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন তেল থেকে উঠিয়ে নিয়েছি। এরপর আমি এখানে এরকম ছোট করে আলু আর ফুলকপি কেটে নিয়েছি। এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর স্ট্রেনারে আমি পানি জড়িয়ে নিয়েছি। এবার সেম তেলের মধ্যে আমি ফুলকপি আর আলুটাকে ভেজে নিব। আপনারা চাইলে ফুলকপি আর আলু আলাদা আলাদা করে ভেজে নিতে পারেন, তো আমি একসাথে দিয়ে দিয়েছি আর এটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তো এভাবে আমি ঢাকনা দিয়ে এটাকে 2 মিনিট রেখে দিব। তবে ঢাকনা দিয়ে যদি 2 থেকে 3 মিনিট রাখা যায়, তাহলে আলু আর ফুলকপিগুলো খুব ভালোভাবে কিন্তু ভাজা হয়ে যায়। তো আমার এটা ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আমি সবগুলো তেল থেকে উঠিয়ে নিব। আর চেষ্টা করবেন ফুলকপি আলুটাকে তেলের মধ্যে এভাবে হালকা করে ভেজে নিতে। এখন তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এভাবে যদি হালকা হলুদ আর লবণ দিয়ে ফুলকপি আলুটাকে তেলের মধ্যে ভেজে নেন, এতে করে তরকারিটার টেস্টটা খুব ভালো আসে, আর ফুলকপির যে এক্সট্রা একটা গন্ধ আছে ওইটাও চলে যায়। ফুলকপি আলু ভাজা হয়ে গেলে উঠিয়ে নিয়েছি। আবারও এখানে 1/4 কাপ আমি তেল দিয়ে দিয়েছি, 1/2 চা চামচ দিয়ে দিলাম জিরাটাকে হালকা একটু ভেজে নিয়েছি। এরপর 1/2 কাপ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আপনারা চাইলে এখানে পেঁয়াজ বাটাও দিতে পারেন। তো পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিব। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে, তখন এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও হালকা নেড়ে ছেড়ে দিচ্ছি। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে, তখন এখানে 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা বাটা, আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন বাটা। এবার আদা আর রসুনটাকেও একটু হালকা ভেজে নিতে হবে। 1 মিনিটের মতো ভাজলে কিন্তু হয়ে যাবে। 1 মিনিটের মতো ভাজা হয়ে গিয়েছে। এখন স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ, আর এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, যাতে করে মশলাটা পুড়ে না যায়। এখন আমি এখানে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। আমি এখানে 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ মরিচ গুঁড়া আর 1/2 চা চামচ জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। চুলার আঁচটা হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন তেলটা উপরে বেশি উঠেছে। এবার আমি একটা টমেটোকে কেটে অর্ধেকটা টমেটো দিয়ে দিয়েছি। আপনারা যদি এই রেসিপির মধ্যে টমেটো খেতে না চান, সেক্ষেত্রে স্কিপ করতে পারেন, তবে টমেটোটা দিলে সুন্দর একটা কালার আসে। এবার ঢাকনা দিয়ে আবারও এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তরকারির মশলাটা যদি আপনারা খুব ভালোভাবে কষিয়ে নেন, এতে করে তরকারির স্বাদটা কিন্তু আরও দ্বিগুণভাবে বেড়ে যায়। খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে এখন আগের থেকে ভেজে রাখা ফুলকপি আলু দিয়ে দিলাম। এবার ফুলকপি আলুটাকে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। কিছুক্ষণ কষানোর পরে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। আমার ফুলকপি আলুটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আগের থেকে ভেজে রাখা আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এটার মধ্যে জল দিয়ে দিতে হবে। এরপর এখানে আমি আবারও অর্ধেকটা টমেটো দিয়ে দিচ্ছি। আগে যে অর্ধেকটা টমেটো দিয়েছিলাম, বাকি অর্ধেকটা এখন দিয়েছি। এখন নেড়ে চেড়ে টমেটোটা আমি মিশিয়ে নিচ্ছি, নিয়ে এখন আমি এখানে জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে, যেহেতু আমরা আলুটা আগে থেকে সিদ্ধ করে নিইনি। অনেকে আলুটাকে সিদ্ধ করে কিন্তু ফুলকপির সাথে দেয়, তো আমি যেহেতু আলুটা সিদ্ধ করে নিইনি, ভেজে নিয়েছি, তার জন্য আলু সিদ্ধ হতে যতটুকু পানি লাগবে অতটুকু দিতে হবে। আর আমি এখানে নতুন আলু নিয়েছি, আলুটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। এখন চুলার হিটটাকে হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি এটাকে প্রায় 20 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এই তরকারিটা হতে কিন্তু বেশি সময় লাগে না, 5 থেকে 6 মিনিট রান্না করে নিলে কিন্তু হয়ে যায়।
আমি দেখেছি আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো দেখুন রান্নাটা হয়ে গিয়েছে। এখন সব শেষে আমি ধনেপাতা কুচি দিয়ে তরকারিটা নামিয়ে নিব। এরকম ঝোল রাখবো। তরকারিটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন ঝোলটা কিন্তু আরও মাখো মাখো হয়ে যাবে। ধনেপাতা কুচিটা যদি আপনারা দিতে না চান বাদ দিতে পারেন। তো নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন চুলা থেকে আমি নামিয়ে নিব। এখন পরিবেশন করে নিচ্ছি। এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল ভীষণ মজাদার ডিম ফুলকপির তরকারি। অনেক সময় দেখা যায় বাসায় মাছ মাংস কিছুই থাকে না, আর কিন্তু মাছ মাংস খেতে খেতে যখন একঘেয়েমি লাগবে তখন কিন্তু এই ঝটপট ডিম ফুলকপির তরকারিটা করে দেখবেন। খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং সহজ লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।